বলছি দিদি, অরবিন্দ ভট্টাচার্য আজকে মানে আমাদের কাছে যেটা খবর যে গতকাল রাত্রেই ও মানে আমাদের ছেড়ে চলে গেছেন। তো প্রশ্ন যেটা থেকে গেছে, কিছু প্রশ্ন থেকেই গেছে, যেমন অমানবিকতার একটা প্রশ্ন থেকে গেছে। তাকে সারা রাত্রি ফেলে রাখা হয়েছিল এবং দুপুর পর্যন্ত পুলিশ কোনো রকমভাবে তার কোনো ব্যবস্থা করেননি। টাকা দেওয়া সত্ত্বেও তার যে মানে কিছু মানুষ তাকে ভালোবাসে, তারা টাকাও পর্যন্ত পুলিশের কাছে দিয়েছিলেন। তো তারপরেও আমরা দেখলাম যে ব্যবস্থা কিছু নেওয়া হয়নি। তো কি বলবেন যে একজন মানুষ সে যে দলই করুক বা যে যাকেই সমর্থন করুক, প্রত্যেকের অধিকার আছে সমর্থন করা। এই বিষয়টা আজকের দিনে মানে আমরা কখনো আশা করিনি। কি বলবেন? দেখুন, সাংবাদিকরা যে কোনো দলের হয় আমার এটা জানা নেই। হয়তো সাংবাদিকতা করতে গিয়ে কারোর প্রতি একটু সে বায়াস হতেই পারে। তবে তার এই মর্মান্তিক মৃত্যু সত্যি ভাবতে পারছি না। একটা বাচ্চা ছেলে আমাদের কাছে আসতো, 24 বছর বয়স। এই বয়সেই তার মানে সাংবাদিকতা নিয়ে তার যে ধ্যান ধারণা বা তার যে কর্মকাণ্ড, সেগুলো সত্যি আমাদের মুগ্ধ করেছিল। এবং আমরা তো ভাবতেই পারছি না, আজ সকালবেলায় যখন তারই ক্যামেরাম্যানের কাছ থেকে আমি খবরটা শুনতে পাই, প্রথমে আজকালের রিপোর্টার আমাকে দিয়েছিলেন খবরটা, তারপরে তার ক্যামেরাম্যানকে ধরে যখন আমি খবরটা শুনতে পাই, আমি তো অবাক হয়ে যাই যে একটা মানুষ কোনো রোগ কই কোনোদিন ওকে দেখিনি যে অসুস্থ হয়েছে বলে, একটা বাচ্চা ছেলে, তার কি এমন হলো যে একটা কাপ চা বা কফিকে তার আজকে এই অবস্থা হলো। এবং ডাক্তারেরা কি এমন ট্রিটমেন্ট করলেন যে সেখানে তাকে বাঁচাতে পারা গেল না। আর সর্বোপরি তার যে শেষ পরিণতি যে আমরা দেখলাম, যে একটা মানুষ হসপিটালে গেছে, তাকে মৃত বলে ঘোষণা করার পর তাকে একটা টেম্পুর ওপরে শুধু ফেলে রাখা হয়েছে, সেখানে সে একটা বডিটাকে প্রিজার্ভ করবার মতনও কোনো ব্যবস্থা পুলিশ করেনি। তা এটা কি মানে দিদিমণির এগেনস্টে সে কিছু মানে তার যে সাংবাদিকতার তার যে খবরগুলো করতো বা দিদিমণির এগেনস্টে যে সব খবর সে সংগ্রহ করতো, তারই কি পরিণতির ফল এইটা হলো? পরিণতির ফল এইটা? আমরা তো অবাক হয়ে যাচ্ছি যে একটা মানে এতটুকু বাচ্চা ছেলেকে, আমাদের কাছে তো একদমই শিশু, আমার সে তো আমার মানে পুত্র সম আর কি। তো তার এই পরিণতি সত্যি মেনে নেওয়া যাচ্ছে না, এবং আমি সত্যি কোনো কথা আজকে বলতে পারছি না। মানে আমার সত্যি ভিতর থেকে এতটা কষ্ট হচ্ছে যে একটা ছেলে যে অনেক দূর হয়তো যেতে পারতো, এবং সে নিজেকে এতটাই মানে সাংবাদিকতায় ভালোবাসতো, মানে সাংবাদিকতার জিনিসটাকে সে বলতো আমি ডিজিটাল ছেড়ে যাব না। ডিজিটালটাও যে একটা সংবাদ মাধ্যমের একটা বিশাল মহিরুহ হতে পারে, এটা আমি প্রতিষ্ঠা করে যাব। তো তার সে প্রতিষ্ঠা করাটা তার দ্বারা হলো না। কিন্তু আমি যতটুকু জানি সে নানান রকমভাবে একটা মানে কি বলবো, তার মধ্যে একটা মানে অনুসন্ধিৎসু একটা চোখ ছিল, এবং সে খবর সংগ্রহ করা, সত্যিকারের খবর যেটা হওয়া উচিত সেই খবরগুলোকে সংগ্রহ করতো। ওই মেকি কে মেশি এলো কার কোলে উঠলো, বা ওই দিদিমণি কটা ঢাকঢোল পিটিয়ে কি কাজ করে বেড়াচ্ছে পাঁচালি পড়া, এইগুলো খবর কিন্তু তারা করতো না। তারা সত্যিকারের খবরটা যেটা হলে মানে মানুষের কাছে যে খবরটা পৌঁছলে মানুষের যাতে উপকার হয়, সেই কথাগুলোই তারা বলতো। আজ সে পৃথিবী থেকে চলে গেছে, আমি তার আত্মার শান্তি কামনা করি। আর তার বাবা মায়ের প্রতি কি বলবো, আর তার যে একটা তার মানে পিতৃহারা, এই সদ্য পুত্রহারা বাবা মাকে তো মানে আমার সান্ত্বনা দেওয়ার ভাষাই কিছু নেই যে এরকম করে একটি ছেলে। এবং কালকের দিনটা যথেষ্ট প্রত্যেকের বাড়িতেই একটা উৎসবের দিন ছিল। সেই দিনেতে মানে এমনও হয়েছে আমার সঙ্গে কথা বলতে বলতে সংস্কৃতি এতটাই দক্ষ, এবং এই যে যেহেতু ওরা বর্ষা পুরোহিত ছিল, মন্ত্রের উচ্চারণ বা মন্ত্র ব্যাখ্যা এত সুন্দর করে দিত, ও চিন্তার বাইরে। কিন্তু আজকে সবটাই নীরব হয়ে গেল। হয়তো আমরা ওর কাছ থেকে অনেক কিছু পেতে পারতাম, অনেক কিছু আজকে এই পৃথিবীর মানুষ মানে বা এই সংবাদ মাধ্যম অনেক কিছু পেতে পারতো, কিন্তু আজ সেইটা স্তব্ধ হয়ে গেল। বলছি দিদি, এই মৃত্যুটা একটা জিনিস আমাকে যেটা ভাবাচ্ছে যে আমরা ইউটিউবাররা, বিশেষ করে বাংলার বুকে যারা কাজ করি, তারা কেউ এক জায়গায় আসতে পারছি না। মানে মানে এইটা কি একটা বড় মানে ইয়ে ইয়ে করছে না যে
হ্যাঁ, ১০০ বার যতক্ষণ না একটা ইউনিটি থাকবে। জার্নালিস্টদের তো একটা সংস্থা আছে, আমার মনে হয় এটা হওয়া উচিত যে প্রত্যেকেরই একটা ইউনিট থাকা উচিত। না হলে আজকে সে সম্মান পেল না, কাল তো আমরাও সম্মান না, আরো যারা ইউটিউবাররা আছে তারাও সে সম্মানটা না পেতে পারে। একটা মানে অমানবিকের চূড়ান্ত যেটা দেখলাম, একটা ম্যাটাডোরের ওপরে সারা রাত সারা দিনটাই প্রায় পড়েছিল, আর দিয়ে তারপরেতে তাকে নিয়ে গিয়ে পোস্টমর্টম মানে করা কোনো হচ্ছে। যে কাপড় পুলিশ দেওয়া যে সুন্দর করে কিচ্ছু না, ব্যাপারটাকে ইয়ে না করে রাখা কিছুই সেরকম নেই, কোনো ব্যাপারই নেই। কিচ্ছু নেই। কেন এত অমানবিক পুলিশ আমি বুঝতে পারলাম না। পুলিশেরও তো বাড়িতে ছেলে মেয়ে আছে, বাবা মা আছে, বা এরম ছোট ভাইরা রয়েছে, তারা এতটা কেন অমানবিক হলেন আমি তো বুঝতে পারছি না। আর ওটা তো বোধহয় বেঙ্গল ব্যারাকপুর পুলিশের আন্ডারেই মনে হয় হবে। তো ব্যারাকপুর পুলিশ কমিশনারেট কেন এতটা অমানবিক হলেন, কি কারণে অমানবিক হলেন, এটাও জানার দরকার। এবং হোম মিনিস্টার তিনি যখন বলেন আমার সব দিকে চোখ আছে, তার কাছে নিশ্চয়ই এই ইউটিউবারের খবর গেছে যে এরকম একটা সাংবাদিক এই সদ্য এত ছোট বয়সে সে প্রাণ হারিয়েছে। বা এখানকার রাজপুত্র যিনি সকলকে বলেন যে আমার বাংলার মানুষের জন্য আমরা আছি, তাদের কাছেও নিশ্চয়ই খবরটা গেছে। বা এই রুদ্রনীল সেনগুপ্ত, রুদ্রনীল কি যেন, রুদ্রনীল ঘোষ। রুদ্রনীল ঘোষই হ্যাঁ, ও বলুন, তো বেরোচ্ছে, মানে শোক প্রকাশ করেছে, বার্তা সবাই পাঠিয়েছে, করেছে। কিন্তু তারাও তো একটু গিয়ে ব্যবস্থাটা নিতে। হ্যাঁ, আমারও যাওয়াটা উচিত ছিল এটা বলবো, কিন্তু আমি যখন শুনেছি তখন অলরেডি ডেড বডি মর্গে ইয়েতে পোস্টমর্টমের দিকে চলে গেছে। কিন্তু তার আগের এই অবস্থাটা সত্যি মেনে নেওয়া যায় না। এত অমানবিক আমরা কি হতে পারি আমরা জানি না। মানে মানুষ এত পাষণ্ড হয়ে যাচ্ছে, মানুষের মন এত নিষ্ঠুর নির্দয় হয়ে যাচ্ছে যে একটা লাশ বলতে ওটাকে, একটা আমাদের বাড়ির যদি পোষ্যরও কিছু হয় সেখানেও আমরা তাকে একটা সুন্দর কাপড় চাপা দিয়ে দিই। আর একটা জলজ্যান্ত মানুষ সে চলে গেল আজকে পৃথিবীর বুক থেকে, তার প্রতি একটু শ্রদ্ধা আমরা দেখাতে পারলাম না। কি জানি, হয়তো এটাই তার পরিণতি ছিল। বলছি দিদি, আমার একটা শেষ ছোট্ট প্রশ্ন, যেটা হচ্ছে সাংবাদিকতা ছেড়ে দিন, আচ্ছা মানুষ হিসাবে, একটা ছেলে হিসাবে সেটাই তো কেমন ছেলে? বলছি, আমার কাছে তো খুবই ভালো। নিজের দিদির মতন এসে আমার সঙ্গে কথা বলতো, নানান রকম বিষয় নিয়ে আলোচনা করতো। যা মানে বিভিন্ন, শুধু খবর নয়, আইনের দিকগুলো, দিদি এটা হলে ওটা কি হয়, ওটা হলে কি হবে, এটা কি, মানে তার মধ্যে একটা জিজ্ঞাসু মনটা ছিল, যে বিভিন্ন জিনিস জানা, সেটাকে যদি ভুল হয় সেটাকে রেকটিফাই করে নেওয়া। আমি তো তার মধ্যে কোনো অশালীনতা কোনোদিন দেখিনি, কোনো অস্বাভাবিকতা কোনোদিন দেখিনি। আর এইরকম পরিণতি সত্যি ভাবা যায় না। মানে আমার কাছে সবাই আসে, প্রত্যেকেই ভালো ছেলে, প্রত্যেকেই যারা আসেন আপনারা প্রত্যেকেই ভালো, আমি কারো কি ছোট বড় করছি না। কিন্তু ও যেমন আমার কাছে একদম নিজের একাত্ম হয়ে গিয়েছিল, দিদি কি খাচ্ছ দাও, আমাকে এক কাপ চা খাওয়াও, টিফিন আনলে কই দিদি খেয়ে আসিনি, বাড়ি আমার বাঁকুড়ায়, তোমার বাড়িতে ওর বাড়িতে কি কি হয় না হয় সমস্ত কিছু শেয়ার করতো। কোন পুজো হয়, কোন পুজোতে কি লাগে, নানান রকম বিষয়ে আমাদের সঙ্গে আলোচনা করতো। এমনকি আমার ভেতরে যে চেম্বার আছে হাইকোর্টের ভেতরে আমরা যেখানে বসি, সেখানে অবধি গিয়ে আমার সঙ্গে গল্প করতো। আমি খুব খারাপ লাগছে, আজ সকাল থেকে আমি নিজে বার কাউন্সিলে দাঁড়িয়েছি, আমি নিজে আজকে প্রচার করতে যেতে পারিনি, আমার নিজের খুব খারাপ লেগেছে। মানে আমার সত্যি আমি মানে ভীষণই, মানে কি বলবো, আমি আপসেট হয়ে পড়েছি যে এই 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 সব ছেলেদের যদি এই পরিণতি হয়, তো এরপরেতে জানি না মানুষ আমরা কোথায় থাকবো, কোথায় যাব, আমাদের লাস্ট পরিণতি কি হবে আমরা কিচ্ছু বুঝতে পারছি না। একটা শ্রদ্ধা মানুষকে যদি আমরা শ্রদ্ধার চোখে না দেখতে পারি, তাহলে আর কি করলাম, আমরা মনুষ্য জন্ম নিলাম কেন? আর যেখানে যাদের ওপর ভার দেওয়া ল অ্যান্ড অর্ডার দেখা, তারাও যদি এইরকম হয় তাহলে তার কিছু মানে বলারই নেই আর। হ্যাঁ।